হ্যালো স্টুডেন্টস, জেনারেশন নেক্সট শিক্ষা সমাধানের বাংলা চ্যানেলটি আজকে নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো চলো এবছর এমবিবিএস এর সেকেন্ড রাউন্ডের আমাদের অল ইন্ডিয়ার যে সমস্ত সিট বেড়েছে, কোন কোন কলেজে বেড়েছে সেটা আমরা একটু জেনে নিই, বা কোন কোন কলেজে এরকম আছে যেখানে সিট তোমার কমও হয়ে গেছে। তো সেই লিস্টটা আজকে আমরা তোমাদের কাছে একটু হাইলাইট করতে চাইছি। বেসিক্যালি যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছে, তো ওয়েস্ট বেঙ্গল এমন একটি স্টেট যেখানে অনেক কম মার্কসের স্টুডেন্টরা কিন্তু ফোকাস করতে পারে অ্যাডমিশনের জন্য। তো কোন কোন কলেজে সিট বেড়েছে এবং নতুন কোন কোন কলেজ ঠিক কতগুলি সিট নিয়ে এবছর এসেছে সেটা আমরা আজকে ডিটেলসে জেনে নেব। চলো আজকে ভিডিওটি আমরা দেখে নিই। তো যেখানে বেসিক্যালি এমবিবিএস এর সিট এসেছে তোমার গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে, সেগুলি হচ্ছে 18টি কলেজ তোমার অ্যাড হয়েছে এবং তাতে তোমার 1200টি সিট এক্সট্রা হয়েছে। তো যেখানে 27টি সিট, টোটাল ওভারঅল 27টি কলেজ আসছে এবং সেখানে 970টি, অর্থাৎ টোটাল যদি তোমরা সিট ম্যাট্রিক্স দেখো তাহলে দেখবে 2170টি কিন্তু সিট তোমরা নতুন ভাবে পাচ্ছ, যেটা সেকেন্ড রাউন্ডে। তো আর প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখবো যে 15টি কলেজ থাকছে ওভারঅল, মানে অল ইন্ডিয়ার বেসে বলছি, 15টা কলেজ থাকছে যেখানে তোমার সিট বেড়েছে 1600টি। এবং 53টি কলেজে, অল ইন্ডিয়ার মধ্যে 53টি কলেজে কিন্তু 3080টি সিট বেড়েছে, অর্থাৎ টোটাল যদি তোমরা প্রাইভেট মেডিকেল কলেজ দেখো তাহলে কিন্তু 4680টি সিট তোমরা কিন্তু সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাডমিশনের একটা বড় প্রায়োরিটি থেকে যাচ্ছে কলেজগুলিতে চান্স নেওয়ার জন্য। তো এমন না যে সমস্ত কলেজের সিট বেড়ে গেছে, কিছু কিছু কলেজ আছে, যেমন তোমরা দেখে নাও লিস্টটি যে কোন কোন স্টেটে, অর্থাৎ ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে কিন্তু কিছু সিট মাইনাসও হয়ে গেছে, অর্থাৎ কিছু সিট কিন্তু কমও হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা লিস্টটা থরলি দেখে নাও যে কোন কোন কলেজে স্টেট ওয়াইজ কি কি সিট ম্যাট্রিক্স আছে। তো যেহেতু আমি বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেই বলছি, কারণ ওয়েস্ট বেঙ্গল এমন একটা স্টেট যেখানে কিন্তু অনেক কম নাম্বার পেয়েও তোমরা কিন্তু অ্যালটমেন্টে আসলে সেই সমস্ত কলেজগুলিতে চান্স পেয়ে যাবে। তো আমরা এবার জেনে নেব যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট কলেজে কোন কলেজে পার্টিকুলার কতগুলি সিট নিয়ে যোগ হয়েছে বা সিট বেড়েছে। ওয়েস্ট বেঙ্গলে আমরা যদি দেখি ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এই কলেজটি কিন্তু তোমার দেখে নাও, অর্থাৎ 2025-এ কিন্তু এটাতে ছিল 100টি সিট, 2026-এ কিন্তু 150টি হয়েছে, অর্থাৎ 50টি সিট কিন্তু তোমরা এক্সট্রা পেয়ে যাচ্ছ স্টুডেন্টরা। তো নেক্সট আমরা ওয়েস্ট বেঙ্গলের যে কলেজটি দেখবো সেটি হচ্ছে কিন্তু কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল, যেটি নদিয়া কল্যাণীতে অবস্থিত। এটাও কিন্তু তোমার লাস্ট ইয়ার ছিল 125টি সিট, এবছর কিন্তু 150টি, অর্থাৎ 25টি সিট কিন্তু এক্সট্রা এখানেও তোমরা পেয়ে যাচ্ছ। এবার স্টেট ওয়াইজ তোমরা দেখে নাও যে কর্ণাটকা থেকে শুরু করে তোমার পাঞ্জাব, সমস্ত স্টেটে মোটামুটি 50টা সিট তোমরা এক্সট্রা পেয়ে যাচ্ছ সেকেন্ড রাউন্ডে। এরপরে দেখে নেব দিল্লি, জম্মু কাশ্মীর, আসাম, কর্ণাটকার, এবং আমাদের লাস্ট যেটা একটা কলেজ যেটা আছে আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজ অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে, সেটি হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ। এখানে কিন্তু একটি সিট কম তোমরা পেয়ে যাচ্ছ, অর্থাৎ একটি সিট কম হয়ে গেছে। অর্থাৎ ওভারঅল আমরা যদি দেখি তোমার 3950টি ছিল লাস্ট ইয়ার, এবছর সিট বেড়েছে 4916টি, অর্থাৎ 966টি সিট কিন্তু তোমরা বেশি এক্সট্রা পাচ্ছ। এবারে আমরা দেখে নেব যে আমাদের ইন্ডিয়াতে প্রাইভেট মেডিকেল কলেজ কোন কোন কলেজে 2025-26 সেশনেতে তোমার নতুন নতুন কলেজ এসেছে, যে কতগুলি সিট নিয়ে এসেছে। তো আমরা যদি স্টেট ওয়াইজ দেখি তাহলে দেখে নেব যে অন্ধ্রপ্রদেশে আছে তোমার 100টি সিট বেড়েছে একটি কলেজে, বিহারে আছে মধুবনী মেডিকেল কলেজ, এখানেও কিন্তু 100টি কলেজের সিট বেড়েছে। এবং তোমার গুজরাটে, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটকা, কেরালা, প্রত্যেক স্টেট ওয়াইজ কিন্তু 100টা, 150টা বা 50টি সিট নিয়ে কিন্তু অনেকগুলি নতুন প্রাইভেট কলেজ কিন্তু এবছর, অর্থাৎ 2025-এ 25-26 সেশনে কিন্তু তোমরা নতুন ভাবে সিট পেয়ে যাচ্ছ। টোটাল কতগুলি প্রাইভেট মেডিকেল কলেজে সিট পাচ্ছ? 1600টি কিন্তু সিট তোমরা পেয়ে যাচ্ছ অ্যাডমিশনের জন্য। তো এছাড়াও কিছু কলেজ আছে যে কলেজগুলিতে, অর্থাৎ আমরা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলটা ফোকাস করি তো সেটা আমরা দেখবো যে আমরা দুটি কলেজ নতুন ভাবে পেয়ে যাচ্ছি, যেটি হচ্ছে কিন্তু রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটি একটি প্রাইভেট মেডিকেল কলেজ। এটি কিন্তু এবছর থেকে শুরু হচ্ছে 100টি সিট নিয়ে, 100টি সিট তোমরা এক্সট্রা পেয়ে যাচ্ছ। এবং রানীগঞ্জ মেডিকেল কলেজের যদি বিস্তারিত তোমরা জানতে চাও তাহলে আমাদের এই চ্যানেলেতেই একটি ভিডিও কিন্তু আপলোড করা আছে, কলেজের সমস্ত ডিটেলস, সমস্ত কিছু ফি স্ট্রাকচার বিষয়ে সব দেওয়া আছে। তো তোমরা ওটা দেখে নিতে পারো, তোমাদের আশা করি কিছুটা হেল্প হবে। তো নেক্সট যে কলেজটি আছে নতুন ভাবে এসেছে সেটি হচ্ছে কিন্তু পিকেজি মেডিকেল কলেজ, এটি কিন্তু 50টি সিট নিয়ে এসেছে, অর্থাৎ ওভারঅল 1600টা সিট আমরা অল ইন্ডিয়া বেসে পেয়ে যাচ্ছি প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে, অর্থাৎ নতুন প্রাইভেট মেডিকেল কলেজ। আর যে পুরনো আমাদের মেডিকেল কলেজগুলো ছিল অথচ তাদের সিট মানে বেড়েছে, সিট ম্যাট্রিক্সে এসেছে এক্সট্রা,
তো সেগুলো স্টেট ওয়াইজ আমরা দেখে নেব। যেমন বিহারের ৩টি কলেজ এসেছে, ছত্তিশগড়ে এসেছে তোমার ৩টি কলেজ। এছাড়া তোমার গুজরাটে আছে, হরিয়ানায় আছে, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটকার অনেকগুলি কলেজ যে সিট কিন্তু ইনক্রিজ হয়েছে, যেখানে 50টি থেকে 100টি কিন্তু সিট তোমরা এক্সট্রা পার কলেজে পেয়ে যাচ্ছ। তো আমরা এরপরে জেনে নেব যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা কোন কলেজে ঠিক কতগুলি সিট আমরা এক্সট্রা ভাবে পেয়ে যাচ্ছি। অর্থাৎ যেটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে কিন্তু শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সনগা হসপিটাল, দুর্গাপুরে। এটি কিন্তু গত বছর 200টি সিট ছিল, এবছর ওটি হয়েছে 250টি, অর্থাৎ 50টি সিট কিন্তু এখানেও এক্সট্রা পেয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার করি দেখবো যে 7,670টি সিট ছিল, সেখানে কিন্তু এবছর ইনক্রিজ হয়ে অর্থাৎ সিটটা বেড়ে কিন্তু হয়েছে 10,750, অর্থাৎ 3,080টি সিট তোমরা এক্সট্রা পেয়ে যাচ্ছ নতুন ভাবে অ্যাডমিশনের জন্য। অর্থাৎ আমরা যদি ওভারঅল দেখি যে প্রাইভেট মেডিকেল কলেজ অনেকগুলি অ্যাডও হয়েছে, যাতে নতুন করে তোমরা 1600টি সিট পেয়ে যাচ্ছ। প্লাস নতুন যে কলেজগুলি অ্যাড হচ্ছে, যার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2টি কলেজ আছে, যেটি হচ্ছে তোমার রানীগঞ্জ মেডিকেল কলেজ এবং পিকেজি মেডিকেল কলেজ। তো এই কলেজগুলিতে অ্যাডমিশন প্রসেস কি আছে, এখানে স্টেট কোটায় কিভাবে অ্যাডমিশন নেওয়া যাবে, ম্যানেজমেন্ট কোটায় কতটা কাট অফ থেকে অ্যাডমিশন নেওয়া যেতে পারে, তো এই ডিটেলস জানার জন্য বা ব্যাংক গ্যারান্টি, বন্ড, এই সমস্ত ব্যাপারে আরো বিস্তারিতভাবে জানতে গেলে কিভাবে অ্যাডমিশন নিতে পারবে তোমার যদি অ্যালটমেন্ট আসে, যদিও পুরো প্রসেসটা, ভর্তি প্রসেসটা অ্যালটমেন্টের ওপর ডিপেন্ডেড, কিন্তু তবুও একটা জেনুইন পার্সন অর্থাৎ একটা জেনুইন কনসালটেন্সি থ্রু দিয়ে অ্যাডমিশন পাওয়াটাও কিন্তু এখনকার দিনে একটা বড় চ্যালেঞ্জ মেডিকেল স্টুডেন্টদের কাছে। তো জেনারেশন নেক্সট শিক্ষা সমাধান 17 বছর ধরে স্টুডেন্টদের সাথে একাগ্রভাবে এই পথে আমরা ব্রতী আছি। তো অবশ্যই তোমাদের যদি কোনো রকম অ্যাডমিশন সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকে বা অ্যাডমিশনে হেল্প লাগে, তোমরা আজই আমাদের জেনারেশন নেক্সট শিক্ষা সমাধানের নিচে দেওয়া নাম্বারটি দেখে নিও এবং চ্যানেলে যে ভিডিও আপলোড করা আছে সেগুলি অবশ্যই তোমরা দেখতে থাকো। পরবর্তী আপডেটের জন্য তোমরা যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং একটি লাইক ও শেয়ার করে দিও বন্ধুদের সাথে, যাতে নতুনভাবে কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারে এই কলেজগুলিতে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।